আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত উলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম এবং সচেতন রাতারানি ইসলাম মণ্ডলী এবং সাংবাদিক আমরা বর্তমানে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন এবং কঠিন পরিস্থিতির মাঝে আমরা যাচ্ছি। আমরা পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা এই কথা জানতে পেরেছি যে বাংলাদেশের বিষয় নিয়ে, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে, বাংলাদেশের অবস্থান নিয়ে মোসাদ, ইসরায়েলের গুপ্তচর গোয়েন্দা সংস্থা তারাও সরাসরিভাবে জড়িত হয়ে যাচ্ছে। আমাদের আলোচকবৃন্দ বলেছেন যে বর্তমানে বাংলাদেশ পা পা করে যেভাবে এগিয়ে যাচ্ছিল, এতে বিশ্বসভায় বাংলাদেশ এক বিরাট মর্যাদার আসীন হবে সন্দেহ নেই। কিন্তু সেই অগ্রগতিকে রুদ্ধ করার জন্যে নানা ধরনের চক্রান্ত চলছে। আমরা দেখেছি সাম্রাজ্যবাদী শক্তি তারা বাংলাদেশের নিজেদের মানবাধিকারের তাদের খবর নেয়, কিন্তু বাংলাদেশের অবস্থান সম্পর্কে নানা সময় নানা নসিহত তারা ঝাড়ে, তার উপদেশ ঝাড়ে। যখন বাংলাদেশের মানুষের অন্যতম প্রধান দাবি যুদ্ধ অপরাধীদের বিচার সুচারুরূপে সংগঠিত হচ্ছে, সেই বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে। আমি নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর পাকিস্তানের প্রতিক্রিয়ার উপরে আশ্চর্য হচ্ছি না, কারণ পাকিস্তানের তো আঁতে ঘালে গেছে, তারা যে অপরাধী সেটি প্রমাণিত হচ্ছে এবং এটাও প্রমাণিত হয়েছে তাদের প্রতিক্রিয়ার মাধ্যমে যে এই আমাদের দেশের জামাত ইসলামী এবং মওদুদিবাদ এর অনুসারী এই জামাত ইসলামী এবং তাদের নেতৃবৃন্দ নিজামী, মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা আরো যারা আছেন, তারা মৌলিকভাবে যে বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন স্বাধীনতার সময় এই কথা নয়, বরং এদের প্রতিক্রিয়ায়, পাকিস্তানের প্রতিক্রিয়ায় বোঝা যায় এখনো তারা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে কাজ করছে এবং পাকিস্তানের স্বার্থকে পূরণ করার জন্য তারা কাজ করছে। যদি তাই না হতো তাহলে তাদের পার্লামেন্টে এই কথা পাস তারা করে না, প্রাদেশিক পার্লামেন্টে, যে নিজামে এবং তার সাথীদেরকে পাকিস্তানের বন্ধুত্বের কারণে তাদেরকে পাকিস্তানের সর্বোচ্চ সম্মাননা, সর্বোচ্চ খেতাব তাদেরকে দেওয়া হোক। তাইলে বোঝা গেল তারা বাংলাদেশের সবচেয়ে মারাত্মক শত্রু ছিল আর পাকিস্তানের সবচেয়ে সর্বোচ্চ বন্ধু ছিল। এই তো বন্ধুকে তারা দিতে চায়,
এটা প্রমাণিত হয়ে গেছে। আমি আশ্চর্য বোধ করছি টার্কির প্রতিক্রিয়া, এরদোগানের প্রতিক্রিয়া, যে গণতান্ত্রিক এক দেশ এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি পাকিস্তানের জনগণকেও বাংলাদেশের বন্ধু, ইসলামের বন্ধু বলে মনে করি, কিন্তু পাকিস্তানের শাসকরা এরা কখনো ইসলামের বন্ধু ছিল না, বাংলাদেশের বন্ধু তো ছিলই না, কিন্তু জনগণ বন্ধু। ঠিক এমনি ভাবে তুরস্কের জনগণ বাংলাদেশের সাথে একাত্ম, কিন্তু জামাত ইসলামী যে ভাবধারায়, মৌদুদির চিন্তা এবং ইখওয়ানুল মুসলিমিনের, মুসলিম ব্রাদারহুডের চিন্তাধারায় যে গড়ে উঠেছে উগ্রবাদিতা, এরদোগানের দলও তাদের যে তাত্ত্বিক দ্বারা, ওরা যে ঠিক ওদের দ্বারাই প্রমাণিত, এতে আমার সন্দেহ নাই। যার মুখোশ এরদোগান এখন খুলে দিয়েছে। তাই আমি আহ্বান জানাবো যে বাংলাদেশের অবস্থা সম্পর্কে, আজকে বাংলাদেশের মানুষের বেদনা, স্বাধীনতার আন্দোলনের সময় মানুষের কষ্টটা আজকে এরদোগান বুঝতে পারছে না। কি কষ্ট নিয়ে মানুষ তাদের দিন যাপন করছিল, এবং এই ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষই কতিপয় মুনাফিক বা কতিপয় বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা ছাড়া বাংলাদেশের কোনো মানুষই যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে নয়। সুতরাং এই কথাটা আমাদের বন্ধুদের তুরস্কের বুঝতে হবে এবং এই বন্ধুত্বের মর্যাদা দিতে হবে বলে আমি তাদেরকে আহ্বান জানাই, তাদের সরকারকে আহ্বান জানাই। আরো সবচেয়ে বড় যে আশ্চর্যের বিষয়, যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, দেখো ইহুদি এবং নাসারা এরা কখনোই তোমাদের বন্ধু হবে না যতক্ষণ না তোমরা নিজেরা ইসলাম পরিত্যাগ করে ধর্মান্তরিত হয়ে ইহুদি ধর্ম গ্রহণ না করছো, নাসারা ধর্ম গ্রহণ না করছো, ততক্ষণ পর্যন্ত তাদেরকে তোমরা কখনোই খুশি করতে পারবে না, সন্তুষ্ট করতে পারবে। আর যে ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাদের সাথে